বড়মার মন্দিরে পৌঁছাতেই দেখলাম মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। আমি পলতা স্টেশন থেকে ট্রেন ধরে চলে গেছিলাম নৈহাটিতে। আর নৈহাটিতে যাওয়ার একটাই কারণ, সেটা হলো বড়মার কাছে। বড়মার কাছে অনেক দিন হয়ে গেছে আমি যাইনি, আর এর মধ্যে যাওয়া হয়ে ওঠেনি। সেই গিয়েছিলাম অন্নকূটের সময়, আর অন্নকূটের পরে এই যে গেলাম অনেক দিন পরে। আর শনিবার ছিল, ও বলল যে চল কাজ থেকে আমি ফিরবো, ওইদিকে নৈহাটিতে নেমে যাব আর তুই ওইদিকে নৈহাটি স্টেশনে চলে আসিস। কিন্তু বেচারার জন্য অপেক্ষা করতে করতে সে ট্রেন লেট, বাস লেট হতে হতে ওর আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে যায়। তাই ও বললো যে তুই গিয়ে পুজো দিয়ে এনে ভালো মতন, আমি আসছি। তাই অনেকক্ষণ বসে থেকে অপেক্ষা করে ওর জন্য শেষে গিয়ে আমি পুজো দিয়ে দিলাম। আর গিয়ে দেখলাম মন্দিরের লাইন নেই, ফাঁকাই, তাই সুন্দর মতন পুজো দিয়েছি। পুজো দিয়ে এসে বাইরে ওর জন্যই অপেক্ষা করছি যে সে কখন আসবে। কিন্তু এই যে 8টা বেজে গেছে, 8টা বাজতেই মন্দির বন্ধ হয়ে যায়। তাই দেখছি সব দোকানপাট গুটিয়ে আস্তে আস্তে মন্দির বন্ধ হয়ে যাচ্ছে। সেই আমাকে বলেছিল যে চ শনিবার আজকে গিয়ে পুজোটা দিয়ে আসি, বড়মার কাছে অনেক দিন যাওয়া হয় না। আর সেই আসতে পারলো না। যাই হোক, আবার পরে যাব, তখন অবশ্যই দর্শন হয়ে যাবে। বড়মাকে যদি দূর থেকেই ডাকা হয়, সে নিশ্চয়ই সেখান থেকেই সাড়া দেবে। আর কোনো কিছুতে আমাকে বড়মা কোনো দিনও ফেরায়নি, আর আমার দৃঢ় বিশ্বাস সে কোনো দিনও আমাকে ফেরাবেও না। আর বড়মার কাছে এটুকুই কামনা করি, তোমার সকল সন্তানকে ভালো রেখো, আমাদের ভালো রেখো, আর তুমিও ভালো থেকো মা। তারপরে সে আসে, সে এসে বাইরের থেকেই প্রণাম করে, মন্দিরের বাইরের থেকে প্রণাম করে তারপরে আবার পাশে চীনার যেই মন্দিরটা আছে বাবার, সেই মন্দিরটায় প্রণাম করে আমরা স্টেশনের দিকে রওনা হই। আর স্টেশনের দিকে আসতেই একটা গাছের দোকান, মানে তোমার ঘর সাজানোর জিনিস সব রাখা আছে ওখানে। কিছু গাছের কালেকশন আমার চোখে পড়ে। আর ও আসার সময় দেখেছে, আমিও যখন যাচ্ছিলাম মন্দিরের দিকে তখন আমিও দেখেছি। তাই একটা গাছ পছন্দ হয়, ওখান থেকে কিনে নিয়ে তারপর একটা স্টেশনের সামনে মিষ্টির দোকান আছে। আমরা যখনই বড়মার কাছে আসি না কেন, এত বছর ধরে যাচ্ছি, ওই দোকানের বাধা ধরা আমরা যে ফেরার সময় ওই দোকানের কচুরি আর ছোলার ডাল খাবো। তারপর মিষ্টির দোকান থেকে বেরিয়ে স্টেশনের পাশেই সোডার দোকান আছে, ওখান থেকে সোডা নিয়ে খেতে খেতে চলে যাই সিলেদার্সে। কারণ আমার একটু জুতো নেওয়ার ছিল, সিলেদার্স থেকে জুতো নিয়ে তারপরে আবার চলে আসি আরেকটা কচুরির দোকানে। ওর আবার এই কচুরির দোকান থেকে কচুরি না খেলে ওর পেট ভরে না, তাই আমিও আবার ওর থেকে আবার একটু ভাগ বসিয়ে নিয়েছি। তারপরে আস্তে আস্তে স্টেশনে চলে আসি, আর স্টেশনে আসতেই দেখি ট্রেন ঢুকছে, বাড়ির দিকে রওনা হব। আর ব্লগটা এতটা পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর আমাকে ফলো করতে কিন্তু ভুলো না। টাটা।